আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলম ও ধৈর্যের একটা দৃষ্টান্ত আজকে আমরা শুনব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই রাতে তিনি পূর্ণ কোরআনে কারিম তেলাওয়াত করতেন নামাজের মধ্যে। তিনি ফজরের নামাজ বাদ ব্যবসা বাণিজ্য করে জহরের নামাজ পরে কিছু সময় ঘুমাতেন, আসর পর্যন্ত ঘুমাতেন। মাত্রই তিনি ঘুমিয়েছেন, এক লোক এসে কাঁচা ঘুম ভেঙে দিয়ে বলছে, হুজুর একটা মাসআলা ছিল কিন্তু ভুলে গেছি। তিনি বললেন, যখন মনে হয় তখন চলে এসো। চলে গেল। আবার একটু পর আসছে, হুজুর একটা মাসআলা ছিল, আমি ভুলে গেছি। যখন তিনি বললেন, যখন মনে হয় তখন চলে এসো। তৃতীয়বার এরকম করলেন। চতুর্থবার বলল যে, হুজুর আমার মাসলাটা মনে পড়েছে। অন্য কেউ হলে সে তাকে থাপ্পড় মেরে বের করে দিত, কোনো অবস্থাতে সহ্য করতো না। অন্য যদি কেউ হতো, সে বলল, তোমার কি মনে আসছে, কি মাসআলা? সে বলল যে এই হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাহাবায়ে কেরামকে দেখেছিলেন, দর্শন লাভ করেছিলেন, এই জন্য সাহাবিওয়ালা গুণ তার মধ্যে ছিল, এই জন্য তিনি এই হজম করেছেন, ধৈর্য ধারণ করেছেন। বললো যে, তোমার মাসলাটা কি বলো? সে বলল যে, পায়খানা যখন মানুষের গু কখন মিঠা কখন তিতা, মানুষের মল কখন মিঠা কখন তিতা। প্রশ্নের ধরন দেখেছেন? অন্য কেউ হলে তাকে থাপড়ায়া রুম থেকে বের করে দিত, কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, সুন্দরভাবে উত্তর দিলেন। বললেন, পায়খানা যখন কাঁচা থাকে তখন মিঠা, যখন পায়খানা শুকিয়ে যায় তখন তিতা। বলে, আপনি এটা কিভাবে, কোথায় পেলেন, এর দলিল কি, কোরআন হাদিসে আছে? তিনি বললেন যে, মাছি মিষ্টি জিনিসের উপরে বসে, তিতার উপরে বসে না। যখন পায়খানা কাঁচা থাকে তখন মাছি বসে, শুকনো হলে আর বসে না। সুতরাং এটাই উত্তর। আমিন।